হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম মহানাম, এই নাম ছাড়া যেমন আমাদের গতি নেই। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, কারণ গত লোকসভা নির্বাচনে আপনারা আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। এবং আপনারা একটু আশীর্বাদ করুন, যে আশীর্বাদে আমি জয়ী হয়েছি। আপনাদের আশীর্বাদে যেন আমি মানুষের জন্য কাজ করতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি, আমাদের এই রায়গঞ্জ লোকসভার জন্য কাজ করতে পারি। আজকে আমরা এসেছি এই আশ্রমে, অনেক অনুষ্ঠান হবে এবং আমরা সবাই ঠাকুরকে প্রণাম করব, ভগবানকে প্রণাম করব। আমরা অবশ্যই নিজেদের জন্য তো বলবই, তার সাথে আমরা সবাই বলবো আমাদের পার্শ্ববর্তী দেশ যেখানে আমাদের নারীর ত্রাণ, সেই বাংলাদেশ, তার যে বর্তমান পরিস্থিতি, সেই বাংলাদেশে যেন শান্ত হয়ে যায়। সেখানে আমাদের যারা নারীর ত্রাণের লোকেরা রয়েছে তারা সবাই যেন শান্তিতে থাকতে পারে। আমরা যেন কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো সংবাদ মাধ্যমের মধ্যে জানতে না পারি যে আমাদের কোনো ধর্মীয় স্থান ভেঙে ফেলা হয়েছে বা আমাদের কোনো প্রিয়জনের উপর, আমাদের নারীর ত্রাণের উপর কোনো আঘাত আনা হয়েছে। আমরা চাই সবাই মিলে যেন আমরা শান্তিতে থাকতে পারি। তার সাথে আমরা ঠাকুরকে এটাও বলবো যে একটা সামাজিক অভিশাপ চলছে, সেই অভিশাপ থেকে যেন আমরা মুক্তি পেতে পারি। আমার প্রতিটি মা বোন যেন সুরক্ষিত থাকে। আমরা যেন ঘুম থেকে উঠে খবরের কাগজে বা সোশ্যাল মিডিয়ায় না দেখি যে আমাদের কোনো মা বোনদের প্রতি অত্যাচার হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সময় সংঘবদ্ধ হওয়ার সময় আমাদেরকে সংঘবদ্ধ থাকতে হবে, যাতে কোনো অশুভ শক্তি আমাদের উপরে কোনোভাবে অত্যাচার করতে না পারে। তাই জন্য আজকে আমাদের একদম গ্রাম শহর কি শহরতলি যেখানেই হোক, আমরা সবাই সংঘবদ্ধ থেকে আমরা নিজেদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে প্রয়াস করে আমরা নিজেদেরকে আত্মসুরক্ষা যেমন করব, ঠিক তেমনি আমরা সবাই মিলে দায়িত্ব নিয়ে আমাদের প্রতিটি মা বোন যেন সুরক্ষিত থাকে। আমি সমাজের সর্বস্তরের মানুষকে আমি আহ্বান করব। তার সাথে এই আশ্রম বা এই আশ্রমের যারা কর্ণধার, তারা শুধু আপনাদের যেমন রয়েছেন ঠিক আমাদেরও খুব কাছের, কারণ একই পাড়ায় মানুষ। আমাদের যিনি সদ্য পরম সদ্য আমাদের যিনি আনন্দ গোস্বামী মহারাজ, তার কাছে আমরা অনেক কিছু শিখেছি, বড় বড় হয়েছেন, ছোট থেকে আমরা বড় হয়েছি এবং আপনারাও ওনাদেরকে কাছে পেয়েছেন। এবং এই আশ্রমের বিভিন্ন যে সমাজসেবামূলক কাজ, সেই কাজ প্রতিটি বছর খুব সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব এই আশ্রমের শ্রীবৃদ্ধি হোক এবং আমরা সবাই মিলে এই আশ্রমকে সহযোগিতা করে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আগামী দিনে আমাদের এই আশ্রম শুধু একটা আশ্রমে না হয়, এটা যেন একটা মহাধামে পরিণত হয় এবং এখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আমরা সব কিছু দিয়ে সর্বাঙ্গীনভাবে সাহায্য করব। আমাদের এই আশ্রমের ক্ষেত্রে সবাইকে আমাদের প্রয়োজন। যে কোনো একটা প্রতিষ্ঠানকে দাঁড় করাতে গেলে অর্থ যেমন একটা ব্যাপার, যাদের আর্থিক শক্তি আছে তারা আর্থিক সহযোগিতা দেবেন। তার সাথে যখন সেবাও দরকার, মানে অর্থ শক্তিও দিতে হবে। শক্তি না দিলে কাজ হবে না, তারা শ্রম দেবেন। এবং তার সাথে ভক্তিও দরকার। কে বলবে হরে কৃষ্ণ হরে রাম, তাদেরও দরকার আছে। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমাদের এই আশ্রমকে এগিয়ে নেওয়ার জন্য দরকার। আমি সবাইকে আবেদন করব যে আসুন আমরা সবাই মিলে আমাদের এই গৌর গোবিন্দ আশ্রমকে মানব আশ্রম তৈরি করি এবং আগামী দিনে এই আশ্রমের